আজকেও দেখলাম একজন পুলিশ সদস্য, সে জীবনের পেরেশানি নিয়ে দুঃখ দিয়ে মাথার উপরে গুলি করে চিরজনমের মতো বিদায় নিয়েছে। স্ত্রীও পুলিশে চাকরি করে, তিনিও পুলিশে চাকরি করেন না। চাইলেও বাড়বে, না চাইলেও বাড়বে, থামিয়ে রাখা আর কোনো সুযোগ নাই। একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এই তো জীবন, এই তো দুনিয়া। 26 বছর আগে যারা শুরু করেছিল প্রথমতম মাহফিল, সেই শুরু করা মানুষেরা অনেকেই আজকে জমিনে নাই। 26তম মাহফিলে আমরা যারা এসেছি, 27তম মাহফিলে অনেকেই এই জমিনে থাকবো না। কেউ যদি মনে করেন যে না আমি থেকে যাব, এটা বলার কোনো সুযোগ কারো দেওয়া হয় নাই। যে মানুষ কোরআন অস্বীকার করে, এরকম মানুষ আছে না? নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, মুনকার নাকির বিশ্বাস করে না, কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করে না, 6666 মতান্তরে 6236 যে আয়াত রয়েছে, এই আয়াতগুলো বিশ্বাস করে না। কিন্তু ছোট্ট একটু অংশ অস্বীকার করার সুযোগ নেই, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা অস্বীকার করার মতো কোনো নাস্তিক, কোনো বাবার বেটা এই জমিনে জন্ম হয় এখনো হয় না। মারা যেতেই হবে, যেহেতু মারা যেতে হবে সেহেতু কবরের জন্যে প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? যাদের বিশ্বাস নাই তাদের কথা ভিন্ন, তারা চিন্তা করে ওখানে যে কিছু নাই, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের যাদের বিশ্বাস আছে, তারা কি মৃত্যুর জন্য প্রস্তুত আছি? বলেন আছি? প্রস্তুত যদি থাকতাম, এখানে লোক বেশি নাকি মেলাতে লোক বেশি? বলেন, মেলাতে লোক বেশি না এখানে লোক বেশি? পহেলা বৈশাখে এত আয়োজন তো করা হয় নাই, কিন্তু এসো হে বৈশাখ, উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা পেঁচা এগুলো নিয়ে র্যালি হয়েছে না হয় না? র্যালি তো র্যালি। কলারওয়ার মডেল মসজিদে যে সেখানে পহেলা বৈশাখ পালন করে, বলেন নাউজুবিল্লাহ। পাবনার মসজিদের ছাদের উপরে উঠে কনসার্ট দেখে, বলেন নাউজুবিল্লাহ। মসজিদে যায় না, নামাজ পড়ে না, অথচ মসজিদের ছাদে উঠে যে যুবকেরা কনসার্ট দেখলো, আল্লাহর কাছে কি জবাব দিবা? যেই মসজিদে সেজদা করার সৌভাগ্য হয় না, সেই মসজিদের ছাদে উঠে তুমি কনসার্ট দেখেছো, তোমার তাকদীরকে জ্বালিয়েছো। দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গায় লাঞ্ছিত এবং বঞ্চিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। মনে করো যে ক্ষমতা দিয়েছে আল্লাহ, এটা বিশ্বাস করো না। মনে করো যে তোমার এখন যৌবনের গরম আছে, যা ইচ্ছা তাই করে বেড়াবা, আর 15 চালাবা, মিসাইল পড়বে ইসরায়েলে, আর বিমান হামলা চলবে ইরানে, কিন্তু কায়েম খুলা সলুয়ার তেল পাম্পে তেল থাকবে না। তুমি মনে করে না যে তোমার সব জোর আছে? নাই, লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হয়, যত বড় লিটার হও, বাপের বেটা হও। ঠিক না ভাই? ঠিক। আমি একবার একটুখানি লাইন সাইজ করে নিয়েছিলাম, পাশের থেকে হুজুরদের জন্য সব জায়েজ। তো পরে বললাম যে আমি আর ওই লাইন মাইন করে নেবো না, খালি সাউন্ড দেয় মানুষে, কয় হুজুরদের জন্য সব জায়েজ। আমি বললাম বাবা আমাকে তো একটু নামাজ কালাম পড়াইতে বেরোম করেন। তারপরে আলহামদুলিল্লাহ, যেহেতু এখন আইন করে দিয়েছে, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট কার্ড যদি থাকে তাহলে তাদের অগ্রাধিকার, সেই অগ্রাধিকারে হয়তো পাচ্ছি, জানি না যে অগ্রাধিকারটুকু কতদিন থাকবে। আছে যতক্ষণ দেবে ততক্ষণ, থাকবে না যতক্ষণ, তখন আর পাওয়া যাবে না। ভাইয়েরা আমার, এই জন্যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। আমাদের অনেকেই বলে খালি শুধু মরার কথা কয়। বাবারে, এই দায়িত্ব চিরন্তন সত্য। ঠিক না বে? ঠিক। কেউ যদি তার ভবিষ্যৎ গড়তে চায়, অনেকেই বলে মালয়েশিয়ায় চলে যাও। আমাদের জাহিদ ভাইকে দেখো কত টাকা ইনকাম করে, কত সুন্দর বাড়ি করেছে সলুয়া বাজারের উপরে, 3 তলা প্রাসাদ, ঘরের মধ্যে টাইলস করা, টয়লেটের মধ্যেও টাইলস করা, মুড়া দিলে পানি হয়, সুইচ দিলে ফ্যান ঘরে, কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন সব লাগানো। যদি ভালো ভবিষ্যৎ গড়তে চাও প্রবাসে যাও। কিন্তু ভাইয়েরা আমার, এই মানুষটা আল্লাহ না করুন যদি মালয়েশিয়াতে মালাকুল মাউত চলে আসে আর জানটা নিয়ে যদি উড়াল দেয়, এত সুন্দর বাড়ি, টাইলস করা বাড়ি, এত সুন্দর বেড, তোশক, সোফা সেট, বলেন দেখি মালয়েশিয়া থেকে যদি কফিন বন্দি হয়ে লাশটা আসে, ওই লাশটাকে আর 3 তলার ছাদে উঠানো হবে নাকি? দোতলায়ও কি কেউ উঠাবে? কেউ আর ওই দোতলায়ও উঠাবে না? উঠাবে না। বরং আসার আগে কবর
বাঁশঝাড়ের বাঁশগুলো কাটা হয়ে যাবে। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঝড় উঠেছে নাকি? যদি উঠেই থাকে, ঝড়ে আপনাদের এখনো এখানে ছামিয়া নাই, বাতাস লাগে নাই, এখনো আমরা ছাকুনি টের পাই নাই, তারপরেও এত উঠাউঠি ভাইরা আমার। আরে কিয়ামতের দিন দৌড়াবো কিন্তু কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে। গতকাল ছিলাম কয়রা খুলনা, সেখানে যে দেখলাম কয়রাতে এটা আমার মনে হয়েছে কত ঝড় আসে, কত টর্নেডো আসে, কত সুনামি আসে, আমফান আসে, আইলা আসে, তাদের রাস্তাঘাটগুলো ভেঙে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, তাদের কবরগুলো পানিতে ভেসে যায়। কিন্তু যেটা দেখলাম ওই কয়রাবাসীর মানুষের ইমানের এত জোর, তাদের ঘর ভেঙেছে, গাছ ভেঙেছে, বাড়ি ভেঙেছে, রাস্তা ভেঙেছে, কিন্তু ইমানে আঘাত করতে পারে। এমন ইমানের দরকার আছে না নাই? ঝড় উঠল চৌগাছায়, গতকালকে একজন মারা গিয়েছে বজ্রপাতে, জানেন কিনা আপনারা? চৌগাছার কোন একটা গ্রামে আমি পত্রিকায় পড়েছি, বজ্রপাতে যে মানুষটা মারা গেল, এই মানুষ তো মাহফিলে ছিল নাকি? যখন মৃত্যুর সময় হয়ে যাবে তখন আপনি মাহফিলে থাকেন, মসজিদে থাকেন, কাবায় থাকেন আর মদিনায় থাকেন, সেখানে মালাকুল মাউত চলে যাবে। সুতরাং ভয়ের কিছু নাই। যদি মৃত্যু না থাকে তাইলে আপনি যখন এসে যাবে তখন আজরাইল যদি ব্যস্ত থাকে, যদি সংসদে মাননীয় স্পিকারের সাথেও থাকে, তাও আপনার জান কবজ হয়ে যাবে। ঠিক না বেঠে? এটাই মৃত্যু। সময় যখন হয়ে যাবে আমাদের নিয়ে চলে যাবে, জানটা উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। আমার ভাইরা, ঝড় বৃষ্টি বর্ষা বাদল এগুলো মাঝে মাঝে আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলেন আমি মাঝে মাঝে তোমাদেরকে পরীক্ষা নিতে চাই, ভয়ভীতি, ক্ষুধা, দারিদ্র দিয়ে তোমাদের সম্পদে মাঝে মাঝে শিলাবৃষ্টি ফেলতে চাই, তোমাদের ধানগুলো ঝড়ে শুইয়ে দিতে চাই। আমি দেখতে চাই এই অবস্থায় কারা ধৈর্য ধারণ করে, আমি তাদেরকে একটু দেখতে চাই। আর যারা ধৈর্য ধারণ করে এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয় আমি ওই ধৈর্যশীলদেরকে ভালোবাসি। বলেন আল্লাহু আকবার। ধৈর্য ধারণ করবেন। আমগুলো পড়ে গেল, বাতাস হয়েছে, ঝড় হয়ে করি যাকাত দিই, আর আমার গাছের আম আল্লাহরে ফেলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। এমন কি বলা যাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার গাছের আম ফেলে দেন, তার মধ্যে কোনো না কোনো কল্যাণ রেখে দিবেন, দেখে যাবেন যে আমের কাজা কাফারা হয়ে গেছে। কথা কয় না? যদি ধানগুলো পড়ে যায়, যদি মনে করেন আরে আমার এই ধানগুলো এত কষ্টের ফসল ধ্বংস হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যদি চান আপনার পরবর্তী ফসলে এবছরের তা কাজা কাফারা সহ দিতে পারে না? পারে না? আমার বাবাকে চিনতেন আপনারা অনেকেই, অঞ্চলের মানুষ। আমি কবির বিন সামাদ, ওই জায়গায় আমার আব্বা ওয়াজ করেছেন, সেই মাঠে এসেছি যেই মাঠে আমার বাবা ওয়াজ করেছেন। 2002 সালে তিনি মাহফিল করে ফেরার পথে আর ফেরেন নাই, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেলেন। সংসারে অভাব, টাকা নাই, পয়সা নাই, তরকারি জোটে না। আমার মা মানুষের কাছে হাত বাড়ান। এই জিকরগাছা চৌগাছায় এমপি ছিলেন মুহাদ্দিস আবু সাঈদ সাহেব, মনে আছে আপনাদের রাহিমাহুল্লাহ? উনার কাছে পর্যন্ত গিয়েছেন আমার মায়ের চিকিৎসার জন্য টাকা নাই। আরে বাবা মারা যাওয়ার পরে মনে হলো এত কষ্ট, এত ব্যথা, এত যন্ত্রণা কেন করলে অবরব? ধৈর্য ধারণ করলাম। হোটেলে আমার ছুটিপুর বাজারে এখনো হোটেলটা আছে, 30 টাকা বেতনে চাকরি করেছি। কয় টাকা বেতন? 30 টাকা বেতনে চাকরি করেছি। শুধু তাই নয়, একবার তরকারির জন্য কয়দিন আগে এই ঘটনাটা মনে পড়ে গেল। তরকারি নাই, বাজার নাই, অর্থ নাই। 40 টাকা জনের দাম। কয় টাকা? 40 টাকা। এক বেলা জন কাটলে 40 টাকা দেয়। আমাদের গ্রামে সরিষা কাটার জন্য জন নিচ্ছেন আমাদের সাবেক মেম্বারের ছেলে। আমি ওই জনদের সাথেও আমিও গেলাম, বললাম আমিও সরিষা কেটে দেবো, আমারে 40টা টাকা দিলেই হবে। আমি যাওয়ার পরে ওই ক্ষেতের মালিক যিনি
এখন তিনি মালয়েশিয়াতে আছেন। আমাকে আইলের পরে বসায় রেখে বলল, সবাই সরিষা কাটুক। সবাই সরিষা কাটার পরে যখন বাড়ি যাবে সবাইরে 40 টাকা করে দেব, তোমারেও 40 টাকা দিয়ে দেব, কিন্তু তোমারে দিয়ে আমি সরিষা কাটাইতে পারবো না। এই তো ছিল জীবন, এই তো ছিল কষ্টের দিন। মালয়েশিয়াতে আছেন, আবাং saya duduk di Malaysia, dia tahu sana kerja banyak kot. Tiap-tiap hari mau kena buat kerja. Kalau you kerja malas, tak boleh duduk sana. Mau kena balik Bangladesh butuh kan? ও আমার ভাইরা, ওখানে অনেক কষ্ট করা লাগে, পরিশ্রম করা লাগে, দিনরাত পরিশ্রম করতে হয়। যদি পরিশ্রম ভালো করে করতে না পারেন তাহলে ওখানে থাকা হবে। সেই পরিশ্রমের ফাঁকে ফাঁকে আবার kita orang ada buat ceramah, ada agama Islam, cerita sini cerita sana. Tuhan tolong saya, sana pun saya ustad, sini pun jadi ustad. Betul kan Bang? আমি ওখানে লেখাপড়া করার কাজ করার পাশাপাশি লেখাপড়াও করেছি। ওখানেও মাহফিল করতাম, যেতাম মানুষের কাছে দিনের দাওয়াত নিয়ে। আমার প্রবাসীরা ভুল পথে চলেন, অনেকেই নারী ব্যবহার করেন, ইন্দোনেশিয়ান মেয়ে পাইলে আর মাথায় কাজ করে না। Kalau ada duduk Malaysia, dia orang boleh paham butoy kata butoy. Asen Malaysia ছিলেন? হাত উঁচু করেন, banyak orang ada. Saya tahu Joshornya banyak orang duduk di Malaysia. Sogasabnya orang pun ada, alhamdulillah. তো যাই হোক ভাইরা আমার, এত মালাই ভাষা বলার দরকার নাই। মালয়েশিয়াতে ওখানে যেতাম, দিনের দাওয়াত দিতাম, মানুষের কাছে যেতাম, প্রবাসীদেরকে বোঝাতাম, ওগো ভাইরা প্রবাসে এসেছেন, ভুল পথে চলেন না, লটারি কেটেন না, নাম্বার কেটেন না, নামাজ পড়েন, রোজা করেন, দিনী আন্দোলন করেন। এইগুলো ওখানেও বুঝিয়েছি, কাজ করেছি, পরিশ্রম করেছি, ইবাদত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ফসল দিয়েছে। এখন বাংলাদেশে আপনাদের মাঝে আল্লাহ কথা বলার তৌফিক দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য রব বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর রহমত আপনার উপরে বর্ষিত হবেই হবে যদি আপনি বিশ্বাসী হন, যদি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারেন, যদি আল্লাহকে চাওয়ার মতো চাইতে পারেন, যদি আল্লাহর কাছে মাথাটা নত করতে পারেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় মানুষ হওয়ার জন্য নিজেকে সঁপে দিতে পারেন। আপনার সকল যন্ত্রণা, পৃথিবীর যন্ত্রণাগুলো পৃথিবীর কোনো মানুষেরা বুঝবে না, কিন্তু বোঝার মতো আছেন একজন, তিনি কি? আমার জীবনে এমন অনেক অন্যায় আছে, যে অন্যায়ের খবর যদি আমার মা জেনে যেত, আমার ভাত খাইতে দিত না, আমার বাড়িতে ভাত খাওয়াতো না। যদি আমার বাবা জেনে যেত, আমাকে বাড়ি থেকে বের করে দিত। সন্তান জানলে আমার আব্বা বলে ডাকতো না, স্ত্রী জানলে সংসারটা টিকতো না। আমার মা বোনেরা এমন অনেকেই আছে, তাদের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি স্বামীরা জেনে যেত, এক খাটে ঘুমাতো না। এমন অপরাধ আছে না নাই? আপনি বুকে হাত দিয়ে চিন্তা করে দেখেন, এমন কত অপরাধ আমাদের হয়ে যায়, যে অপরাধ যদি স্ত্রী জেনে যেত, তাইলে আমাদের সাথে একই খাটে ঘুমাতো না। এই অপরাধগুলো পৃথিবীর মানুষ জানে না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশার একটা জায়গা হলো, আমরা যত বড় পাপ করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমাটা তার চেয়ে অনেক বড়। আমরা যত অপরাধ করি না কেন, যত অন্যায় করি না কেন, সব অন্যায়ের উপরে আল্লাহর ক্ষমা, আল্লাহর রহমতটা অনেক, কথা কয় না, অনেক বড়। আল্লাহর রহমত প্রত্যাশী যদি হও, আল্লাহর রহমত যদি চাইতে পারো, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যেমন কূপ থেকে তুলে নিয়ে মিশরের খাদ্যমন্ত্রী বানিয়ে দিয়েছিল, বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা হত্যা করার জন্য রাত্রে বাড়ি ঘিরে ধরলো, বাড়ি থেকে বের হয়ে আসতে হলো, হিজরত করতে হলো, মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, সেই নবীকে আবার মদিনার প্রেসিডেন্ট বানিয়ে মক্কা বিজয়ের জন্য পাঠিয়ে দিলেন, বলেন ঠিক না বেঠিক? ও আমার ভাইয়েরা, আজকের জামানায় দেখেন ফাঁসির কাষ্ঠে ঝুলার কথা ছিল, এমন অনেক মানুষ এই ফাঁসির কাষ্ঠ থেকে ফিরে এসে এখন আবার সংসদে মাননীয় স্পিকারের সাথে নেতৃত্ব দেয়, বলেন ঠিক না বেঠিক? এইগুলো করার মালিক কে? এই জন্য হতাশ হবেন না, নিরাশ হবেন না। যদি মনে করেন রব তুমি আমার এই মুসিবতের মধ্যে ফেলে দিলে, তুমি আর লোক পাইলা না, আমি নামাজি, রোজাদার, আমি আল্লাহওয়ালা, আর আমার এই তুমি বিপদ দিলে, মুসিবত দিলে, এই কথা বলা যাবে না, বরং বলতে হবে রব আইয়ুব
তুমি আমার যে পরীক্ষা নিচ্ছ, তুমি আমার যা কিছু দিচ্ছ, আমার কোনো আপত্তি নাই, তাই আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই গো আল্লাহ। কিন্তু আজকে অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা খুঁজে পাইলাম না। কেন আল্লাহ? যদি তুমি জিজ্ঞাসা করো, আমি তোমারে বলতে চাই, তুমি আমার সন্তান কেড়ে নিয়েছো, আমার সম্পদ কেড়ে নিয়েছো, আমার স্ত্রী অন্যরা চলে গিয়েছে, রহিমা আলাইহিস সালাম বাদে। রহিমা ছাড়া সব বিবিরা চলে গিয়েছে, আমার জায়গা জমি সব কিছু ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ, আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই। আমার সুস্থ শরীরটাকে রোগগ্রস্ত বানিয়েছ, পা থেকে মাথা পর্যন্ত কুষ্ঠ রোগ দান করেছ, আমার গায়ে পোকা দিয়েছ, তারপরেও আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কিন্তু আজকে তুমি যেটা করলে আল্লাহ, তোমার কাছে অভিযোগ না করা ছাড়া তো কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আইয়ুব কি এমন অভিযোগ তোমার? আইয়ুব আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি আমার সমস্ত শরীর পোকা দিয়ে খাওয়ায় দাও, কোনো আপত্তি করি না, কিন্তু আজকে আমার জিহ্বাতে কেন পোকা দিয়ে দিয়েছো আল্লাহ? যে এই পোকা আমার জিহ্বাটা টুক 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 করে খেয়ে নেয়, এই পোকা যদি আমার জিহ্বাটাকেই শেষ করে দেয়, তাইলে আমি তোমার কাছে জানতে চাই, কেমন করে আমি তোমার জিকির করব, কেমন করে আমি তোমার কাছে সাহায্য চাইব, কেমন করে আমি তোমার প্রশংসা করব আল্লাহ, তোমার কাছে একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ভাইও, আমার পরীক্ষা নেওয়া শেষ হয়ে গেল, তোমার সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিপদ মুসিবত ধৈর্য হারা হওয়া যাবে না। আপনার অনেক টাকা, এর জন্য অহংকারীও হওয়া যাবে না। আবার কিছু নাই, তার জন্য আপনি হতাশ হওয়া যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, তাইলে ইউনূসকে মামলার আসামি থেকে ধরে নিয়ে চেয়ারে বসিয়ে দিতে পারে। তারেক রহমানকে, যাকে এই বাংলাদেশ ছাড়া করা হয়েছিল, তাকে আবার মাননীয় প্রধানমন্ত্রী বানিয়ে দিতে পারে। আর 41 সাল পর্যন্ত যারা থাকতে চেয়েছিল, তাদেরকে আবার দেশ ছাড়া করে দিতে পারে। নতুন যারা এসেছে, তারাও চিরকাল ক্ষমতায় থাকবে, এটার নিশ্চয়তা আছে নাকি? যে এমপি এসেছিলেন এখানে, তিনি এমপি থাকবেন জনম জনম, এটারও কোনো নিশ্চয়তা নাই। সুতরাং পাইলে অহংকারী হওয়া যাবে না, আবার না থাকলে এত হতাশ হওয়া যাবে। কারণ দেওয়ার মালিক কে? আবার নেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। সন্তান নাই, বছরের পর বছর সন্তান নাই, যুগ চলে যায়, সন্তান নাই। এবারে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন একসাথে 3 কান 4 কান মেরে দেস, ঠিক না বেঠিক? সন্তান হয় না, এই জন্য বউটারে চেঞ্জ তো করে নাই, বরং আর এক জায়গায় আর একটা বিয়ে করেছে। সন্তান কেন হয় না? ও মা যেই বিয়ে করেছে, সেই দেখা যায় দুইটাই একসাথে গর্ভবতী। কথা কয় না? দেয়ার মালিককে। সুতরাং হতাশ হওয়ার দরকার নাই যুবকেরা। ভ্যালেন্টাইন্স ডেতে কত ঘোরা ঘুরলে, কিন্তু যখন লাইন হলো না, হতাশ হইও না, মনে করো না যে তোমার বিয়ে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমার গাদার নিচ থেকে বের করে আরেকজনের সাথে ধরা খাওয়ায় বিয়ে দিয়ে দিতে পারে, ঠিক না? ঠিক। তুই করতে যাবি না, কিন্তু হবে। কথা কয় না? তুই করতে যাবি না, কিন্তু আমার আব্বা বলতো, আমার আব্বার এক খালা ছিল, সুবাদে আমার নানি হয়। আব্বার যেহেতু খালা, ছেলে বিয়ে দিয়েছে, বৌমা পছন্দ হয় না, বৌমা রাখবে না, আব্বার কাছে এসেছে যে সামাদ দেখ, বৌমা তো ভালো না, এটা রাখতে চাই না। আব্বা বলতেছে, যদি রাখতে না চাও, তাইলে দেনমোহর কাবিনের টাকা যা আছে দিয়ে মোটামুটি লোকজন, পরিবার থেকে লোক ডেকে সেটেল করে দাও। বললো, তাইলে তোর কাছে আইছি কৃষির জন্যে। বলছে, আমি কি করবো, লোকজনকে আমার টাকা লাগবে। কয় না, তুই তো হুজুর মানুষ, তোর কাছে আইছি, তুই এমন একটা তাবিজ দিয়ে দে যে আমরা বউ রাখবো করবো, কিন্তু বউ থাকতে চাবে না। আমরা বউ রাখতে চাইবো, কিন্তু বউ থাকতে চাইবে। এইরকম একখান তাবিজ দিয়ে দে রে ভাইরা আমার। মনে পড়ে গেল ঘটনাটা, ওই ঘটনার প্রেক্ষিতে। ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরে যদি আপনি নির্ভরশীল হতে পারেন, আত্মবিশ্বাস যদি থাকে, তাইলে চিন্তা করার কোনো
দরকার নাই, আপনি বিয়ে করতে চান, হচ্ছে না। এমন একদিন আসবে যেই দিন বিয়ে করতে চাইবেন না, কিন্তু ওই দিন বিয়ে করা ছাড়া রাস্তা থাকবে না। যুবকরা বলছে এরকম হোক দিনই জীবনে, ঠিক না বেটে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না, দিলে একটু কমাই দেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে জাহিদ ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেটা? আগের সময় প্রেম করিলে মুরব্বি বলতো পেয়েছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খেয়েছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? যশোরে এমএম কলেজে পড়ে অথবা গিয়েছেন গদখালিতে বেড়াতে, গদখালিতে যে দেখেন আপনার চৌগাছার এক পরিচিত বন্ধু আর একজন রে ধরে নিয়ে বগলের নিচে হাত ঘুরে বেড়াই রে, ডাক দিয়ে বললেন দোস্ত কবে বিয়ে করলা তুমি? জানাইলা তো না, সেই যে চৌগাছার সলুয়া ছেড়ে তুমি যশোরে এসেছিলে পড়াশোনার নামে, তারপরে তো আর কোনো খবর পাইলাম না, আজকে গদখালিতে দেখা হইল, সাথে তোমার এই যে ভাবি, অথচ বিয়ের দিনটা জানাইলা না। বন্ধু মানুষ না হয় না যাইতাম, দাওয়াতটা তো দিতে পারতে। বলতেছে দোস্ত এখনো বিয়ে করি নাই রে, বলছে তাইলে এই ডাকিডা পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড, ঠিক না বেঠে? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। তার মানে আমার মা বোনেরাও এইদিকে আগিয়ে আসে না নাই? প্রায় দিন দেখি অ্যাক্সিডেন্ট করে, আরে ডার্লিং মারা গেছে, মানে নায়িকা পাতালে আর ছেলে হাসপাতালে, মেয়ে বন্ধু নিয়ে ছেলে বন্ধু করতে গেছিল, কারণ একটু চার্জ বেশি হয়ে গেছে আর গিয়ারটা বেশি মেরেছে, ষোলোর রাস্তা ভালো বোঝেও না, কারেন্টের খুঁটিতে মেরে একটা পাতালে আর একটা হাসপাতালে, ঠিক না বেটি? এইগুলো নিয়ে ঘুরে বেড়াই। এই জন্য আমি বললাম নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে, তবে চৌগাছাই করে না, চৌগাছাই করলেও সলুয়াই করে না, করে এখানেও করে, ও বাবা টিকটক করে, রিলস বানায়। আগের সময় মেয়ে দেখতে গেলে আমার চাচা যান, উনারা যখন মেয়ে দেখেছেন জিজ্ঞাসা করেছেন মাগো কোরআন পড়তে পারো কিনা, বলতো যে পারি, তাইলে তুমি 2টা আয়াত পড়ে শোনাও। কোরআনটা মেয়ে দেখতে গেলে রেডি থাকতো, কারণ দেখতে আসবে আর অবশ্যই কোরআন পারে কিনা জিজ্ঞাসা করবে, তারপরে বলবে মাগো এই জায়গায় একটু পড়ো, গুনগুন করে পড়ে শোনাতো, তারপরে জিজ্ঞাসা করতো উজুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, জিজ্ঞাসা করতে বলো দেখি ইসলামের স্তম্ভ কয়টা,
হাতের লিখাটা করে দাও। এত কিছু যখন দেখা হয়ে যেত, মেয়েটা যদি চেহারায় একটু ডাউনও হতো, তাও চাচাজান বলতো সব দিকে যেহেতু পাশ করেছে, সুতরাং তার বিয়ে পাশ করানো যায়। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, সুতরাং এই মেয়েটা আমাদের পুত্রবধূ করে নিয়ে চলো। আর এখন কোথায় গেল সেই যুগ জামানা? আমার ইয়াংয়েরা যায় মেয়ে দেখার জন্য, R15 গিয়ার মারতে মারতে যায়, রাস্তায় ধুলো উড়াইতে উড়াইতে। যাওয়ার পরে আবার উনিও খুব সাইজে গুজে শাড়ি মাড়ি পরে, যাতে এমনি সেমনে দেখা যায় ফাঁক ফোকর দিয়ে। এই শীতে সামনের পরে বসে আল্লাহর বান্দা। এইবার দোস্তরা কয় নাও দোস্ত জিজ্ঞেস করো, সবচেয়ে ট্যালেন্ট দোস্তটা জিজ্ঞেস করে, ভাবি মাইন্ড করবেন না, আপনার টিকটকে এখন ফলোয়ার্স কত? আপনি কি রিলস বানাইতে পারেন? কাপড় ভুলাট কি করা সম্ভব? ফেসবুকে লাইভ কি করেন? এইগুলো জিজ্ঞাসা আছে না নাই? আপনার আইডিটা কোনটা একটু সার্চ করে দেখতে চায়। ও আমার ভাইরা, কোথায় হারিয়ে গেলাম আমরা, কোন জামানা হারিয়ে আসলাম। কিন্তু মাথায় রাখবেন, আজ হোক কাল হোক চেহারার সৌন্দর্য থাকবে না, যৌবনের গরম থাকবে না, আপনার এই বড় অহংকার থাকবে না। আমার জাহিদ ভাইয়ের কথা বলছিলাম, ওই 3 তলা বিল্ডিং, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে, মানুষটা চলে যেতে হবে, বিল্ডিংটা রয়ে যাবে। ওই বিল্ডিংটা আল্লাহ চাইলে ওই বিল্ডিং এ শোয়াবেন, না চাইলে শোয়াবেন না। যদি কেউ ভবিষ্যৎ গড়তে চায়, মনে আছে আপনাদের বলছিলাম নিশ্চিত ভবিষ্যতের কথা, যদি কেউ ভবিষ্যৎ গড়তে চায়